আগামীকাল অর্থাৎ 23/9/2024 সালের ভারতবর্ষের প্যারামিলিটারি ফোর্সের রিক্রুটমেন্টের ফিজিক্যাল টেস্ট এবং মেডিকেল টেস্ট শুরু হচ্ছে। আজ থেকেই আমি ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পের সামনে পশ্চিমবঙ্গে বহিরাগত ক্যান্ডিডেটরা চলে এসেছে। এই বহিরাগত ক্যান্ডিডেটরা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের চাকরিগুলো চুরি করবার জন্যে, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কোটার চাকরিগুলো চুরি করবার জন্যে তারা পশ্চিমবঙ্গের বাসিন্দা না হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গের ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করেছে এবং পশ্চিমবঙ্গের কাস্ট সার্টিফিকেট তৈরি করেছে, যা একটা অনেক বড় দুর্নীতি। এই র্যাকেটের মাধ্যমে অনেক বড় র্যাকেটের মাধ্যমে তারা এই কাজ করেছে এবং আজকে রাত্রে বিভিন্ন ক্যাম্পের সামনে তারা চলে এসেছে। আগামীকাল থেকে তারা ফিজিক্যাল টেস্ট এবং মেডিকেল টেস্ট দেবে। অতএব এটা বোঝাই যাচ্ছে যে রিটেন পরীক্ষা মানে লিখিত পরীক্ষা তারা দিয়ে ফেলেছে, তবেই তারা এসেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই রিক্রুটমেন্ট করাপশানের বিরুদ্ধে আমি মহামান্য কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশনের মাধ্যমে মামলা করেছিলাম। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে এই নিয়োগ দুর্নীতির উপর সিবিআই তদন্ত চলছে এবং প্রয়োজনে ইন্টারপোলের তদন্ত চলছে। কারণ দেশের জাতীয় নিরাপত্তার বিষয় এবং পশ্চিমবঙ্গের কোটার চাকরিগুলো অন্য রাজ্যের ছাত্রছাত্রীরা চুরি করে নিয়ে চলে যাচ্ছে, ক্যান্ডিডেটরা নিয়ে চলে যাচ্ছে, ক্রিমিনালরা নিয়ে চলে যাচ্ছে। আমরা শুনেছিলাম 1700 সালে বর্গীরা এসে পশ্চিমবঙ্গে লুটপাট করে যেত, বর্গী আক্রমণ হতো, বাঙালিদের ওপর আক্রমণ করে লুটপাট করে নিয়ে যেত। আবার সেই কিন্তু বর্গীদের আক্রমণের মতনই পশ্চিমবাংলার বাঙালিদের প্রাপ্য চাকরি চুরি করে নিয়ে চলে যাচ্ছে এই বহিরাগত ক্যান্ডিডেটরা। এই বহিরাগত ক্যান্ডিডেটদের মধ্যে আমাদের দেশে শত্রু দেশের নাগরিক কিংবা গুপ্তচররাও থাকতে পারে। তাই ভারতবর্ষের নেতা মন্ত্রীদের উদ্দেশ্য করে বলছি, একটাও বহিরাগত যেন না ঢুকতে পারে। কারণ আমার কাছে যা তথ্য ইতিমধ্যেই চলে এসেছে সিবিআই তদন্ত চলাকালীন এই 1 বছরের মধ্যে, সেই তথ্য যদি তুলে ধরি তাহলে কিন্তু প্রচুর নেতা মন্ত্রীদের অবস্থা খারাপ করে দেবে ভারতবর্ষের 140 কোটি নাগরিক। তাই আপনাদের নিজেদের মান সম্মান রক্ষা করবার জন্যে আপনারা নেতা মন্ত্রীরা যাতে প্রবলেমে না পড়েন তার জন্য বলছি, আপনারা ব্যবস্থা করুন একটা বহিরাগত যেন পশ্চিমবঙ্গের কোটার চাকরি চুরি করতে না পারে। আমি কালকের দিনটা অপেক্ষা করব, কালকের দিনটা দেখব কতগুলো ক্যাম্প থেকে কত বহিরাগত ঢুকছে। তারপর কিন্তু আমি যে তথ্য সামনে আসবো তা কিন্তু খুবই ভয়ঙ্কর হতে চলেছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, দেশের নেতা মন্ত্রীদের কাছে আমার অনুরোধ, অনেক নেতা মন্ত্রীর কাছে আমি ফোন করেছি, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, সিবিআই তদন্ত তো চলছেই, তা সত্ত্বেও আমি অনেক নেতা মন্ত্রীদের উদ্দেশ্যে অনুরোধ করেছি এই রিক্রুটমেন্টে যেন বহিরাগত না ঢুকতে পারে। কারণ দেশের নিরাপত্তার বিষয়, আর দেশের নিরাপত্তার স্বার্থে আমি নিজের জীবন দিতে রাজি আছি। তাই দেশকে রক্ষা করবার সাথে দেশের সুরক্ষার স্বার্থে আমার এই লড়াই কিন্তু আবার শুরু হতে চলেছে। কারণ আপনারা জানেন বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, যারা ভারতবর্ষের সীমানা রক্ষা করে, তাদের মধ্যেও কিন্তু এইভাবে ফেক ক্যান্ডিডেট ঢুকে যাচ্ছে। সিআরপিএফের মধ্যেও ঢুকে যাচ্ছে, প্যারামিলিটারি ফোর্সের 8খানা সংস্থা আছে তার ভেতর ঢুকে যাচ্ছে, সিআইএসএফ, এসএসবি, আসাম রাইফেল প্রভৃতি ইত্যাদি সব কিছুর ভেতর। এর তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করুন। কালকের দিনটা আমি দেখব কত ক্যাম্পে কত বহিরাগত ঢুকছে, তারপর কিন্তু আমি এমন তথ্য সামনে নিয়ে আসবো যা কিন্তু খুব ভয়ঙ্কর পরিস্থিতি আনতে পারে দেশের কিছু নেতা এবং মন্ত্রীদের বিরুদ্ধে। নমস্কার।